নমস্কার বন্ধু, আমি বাসন্তী। আজকে আমি রান্না করতে চলেছি ওল দিয়ে রুই মাছের তরকারি। আমার ওলটা 500 গ্রাম। আমি এই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমার ওলগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। আমি ওলের তরকারির জন্য নিয়ে নেব একটা মোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। আমি রসুনটা ব্যবহার করব না, আমি এই পেঁয়াজটাই ব্যবহার করব। ঠিক আছে, এবারে টমেটো দেবো। টমেটো মাঝারি সাইজ। আমার টমেটো কাটা হয়ে গেছে। 3টে কাঁচা ঝাল চিড়ে নেব। চিকেনটা ধরিয়ে দিয়েছি এবং কড়াটা দিয়ে দিয়েছি। আমি ওলগুলো সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। আমি ওলটা ধুয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি ওল সেদ্ধর জন্য 1/2 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি থালা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। তরকারির জন্য নিয়ে নিয়েছি 10-12টা কাঁচা ঝাল। আপনারা ওলের তরকারিতে কাঁচা ঝাল দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। শুকনো ঝাল অতটা ভালো লাগে না। নিয়ে নিয়েছি 5-6 টুকরো আদা। নিয়ে নিয়েছি ধনে, গোটা ধনে। নিয়ে নিয়েছি গোটা জিরে আর 20-25টা মতন গোলমরিচ। আপনারা এটাকে শিলেও বাটতে পারেন অথবা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি মিক্সিতে বেটে নেব। দিয়ে দিচ্ছি জল। মিক্সিতে বাটার জন্য একটু বেশি করে জল দেবেন। অল্প জল হলে ভালো বাটা হয় না। আমার মশলাটা বাটা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দেখবো এবার ওলটা সেদ্ধ হয়ে গেছে কিনা।
ওলটা এখনো তাও ভালো সেদ্ধ হয়নি এখনো। ওলটা এক একটা ওল এক এক রকম টাইম লাগে, সবই যে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে এমন কোনো কথা না। আর 2-1 মিনিট রাখলে সেদ্ধ হয়ে যাবে। আমার ওলটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে লাবিয়ে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। হাফ চামচ লবণ দেবো। অন্য একটু হলুদ গুঁড়ো দেবো। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার আলু ভাজা তেলে এবার আমি ওলগুলো ভেজে নেব। হাফ চামচ লবণ দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। ওলটা আমার ভাজা হয়ে গেছে। ওল আমি বেশি ভাজিনি, অল্প করে ভেজে নিয়েছি। আমার ওলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল আছে, আবার একটু তেল দিয়ে নেবো অল্প করে। ঠিক আছে, এবার দিয়ে দেবো জিরে আর একটা শুকনো ঝাল 2 টুকরো করে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি আর 3টে কাঁচা ঝাল চিরা। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কষে নেব। আমি মিক্সার বাটি ধোয়া জলটা এর সাথে দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষে নেব। আমার কষা হয়ে গেছে, এবার আমি ভাজা ওল ও আলু ঢেলে দেবো। এবার এটাকে ভালোভাবে কষে নেব। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। দু গ্লাস জল দেবো।
এই যে আমার ভাজা মাছ, মাছটাকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার তরকারি ফুটলে দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো ঢেলে দেবো। আমার এটা ওলগুলো আমি দুটো একটা খুন্তির সাহায্যে একটু গেলে দেবো, দিলে ঝোলটা একটু গাঢ় হবে। আমার এটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে দেবো।